আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। সৎ এবং চরিত্রবান মানুষকে সবাই ভোট দিবেন। সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাবেন। মাছটা উল্টিয়ে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারি রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ সব দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিম আলু দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে লেড়ে দিব। লেড়ে দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে লেড়ে দেব। এখন টমেটো দিয়ে দিব। মাছটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। তরকারিটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। কিছুক্ষণ জাল করে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। টমেটোর ভর্তা করব, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে কষলে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। টমেটোর ভর্তাটা হয়ে গেছে, এখন ডিম ভেজে নেব। এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে, ডিমটা দিয়ে দিলাম, ডিমটা উল্টিয়ে পাল্টে একটু ভেজে নেব লাল লাল করে। সকালকার নাস্তা রেডি, টমেটোর ভর্তা, শুটকির ভর্তা, ভিডিও করতে মনে ছিল না। ডিম ভাজা, গরম ভাত, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব।
চিংড়ি মাছ আর মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু জাল করে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।